নতুন বাংলাদেশ বিনির্মাণে এবার মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। নারীদের নৈতিক ও মানবিক উৎকর্ষ সাধনের পাশাপাশি নারীদের স্বাস্থ্য সেবায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার তাদের উদ্যোগে সচেতন তুমি বিজয়িনী তুমি স্লোগানকে সামনে রেখে গুলশানের ডিসিসি নর্থ সুপারমার্কেট চত্বরে শুরু হয়েছে দুদিনব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পের কার্যক্রম। ব্রেস্টের আকারে কোনো পরিবর্তন আছে কিনা এটা দেখতে হবে। ৩০ অক্টোবর বেলা 11:30টায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ঢাকা 17 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জামায়াত এমন এক আদর্শে বিশ্বাস করে যে আদর্শ কোনো দল বা মতের জন্য নয়, বরং সারা পৃথিবীর সকল মানুষের জন্য মুক্তি ও কল্যাণের পথ। আর এ কারণেই আমরা মানব সেবামূলক কর্মকাণ্ডেই সবচেয়ে বেশি প্রেরণা অনুভব করি। আমরা করাপশন ফ্রি সোসাইটি, করাপশন ফ্রি ইকোনমি, সোশ্যাল জাস্টিস, মানুষের জন্য এক মানুষের পথে দাঁড়াবে। তার মধ্যে স্বাস্থ্য সেবা, দুস্থ রোগগ্রস্ত আত্মমানবতার পাশে গিয়ে রাষ্ট্র সরকার দাঁড়াবে। জামাত ইসলামী যেহেতু সেই বাংলাদেশের স্বপ্ন দেখে, আজকে তারই একটি উদাহরণ হিসেবে আমরা ঢাকাবাসীর কাছে এবং সারা দেশবাসীকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য এই ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, জামায়াত এমন একটি উদাহরণ স্থাপন করতে চায় যেখানে দেশের ক্ষমতাসীন দল শাসক না হয়ে মানুষের সেবক হিসেবে ভূমিকা পালন করবে। আর তাই আমাদের মিশন এবং ভীষণ হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠিত করে স্বাস্থ্য সেবাকে মানুষের কাছে সহজলভ্য করে তোলা। পরীক্ষা নিরীক্ষা কিভাবে এই রোগকে শনাক্ত করা যায়, চিকিৎসার সহজ পদ্ধতি কি, সে ব্যাপারে সব ধরনের সাপোর্ট, অল কাইন্ডস অফ কোঅপারেশন, এটা জামাত ইসলামের মহিলা বিভাগের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ দেশবাসী এবং ঢাকাবাসী সেটা লাভ করবে ইনশাআল্লাহ। সভাপতির বক্তৃতায় ঢাকা 17 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বলেন, ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সকল দুর্নীতির মূলোৎপাটন করে এই সেবাকে অসহায় ও গরিব মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আমরা আশা করি জামায়াত ইসলামী যদি আগামীতে ক্ষমতায় যায়, তাহলে আগামীতে স্বাস্থ্যসেবাকে পুনর্গঠিত করে মানুষের স্বাস্থ্যসেবাকে আমরা আরো সুলভ মূল্যে এবং সহজলভ্য করব, এটাই আমাদের পরিকল্পনা। জামায়াত কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা সকল শ্রেণী পেশার নাগরিকগণকে নিজেদের সুস্বাস্থ্য রক্ষায় সচেতন করে তোলার জন্য জামায়াতের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা যে কর্মসূচি নিয়েছি সেটাকে আমাদের মায়েদেরকে আমরা বাঁচাবো, আমাদের বোনদেরকে বাঁচাবো, আমাদের কন্যাদেরকে বাঁচাবো। কিভাবে বাঁচাবো? যে ভয়াবহ কথা, আপনার ব্রেস্ট ক্যান্সারের কথা, ভয়াবহ কথা আপনারা শুনেছেন যে বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার যে ইনসিডেন্স, এটা মোর দেন 22%, এবং আপনারা জানেন মেয়েদের দুটো ক্যান্সারই খুব বেশি হচ্ছে এখন, ব্রেস্ট ক্যান্সার আর জরায়ু ক্যান্সার। তো আমরা প্রথম ইনিশিয়েটিভ হিসেবে যেহেতু ব্রেস্ট ক্যান্সার 1 নম্বর রয়েছে, এইটাকে নিয়ে আমরা সামনে এসেছি। মূলত আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে বিপুল সংখ্যক মেয়েরা, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারে বেশি সংখ্যক মেয়েরা আক্রান্ত হয়, তো তাদেরকে সচেতন করা এবং চিকিৎসায় উদ্বুদ্ধ করার জন্যই এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে। ক্যাম্পে থাকছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক পরামর্শ, মেয়েদের অন্যান্য স্বাস্থ্য পরামর্শ ও সচেতনতামূলক বক্তৃতা। ক্যাম্পে আগন্তুকরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। সব বয়সের নারীগণকে ক্যাম্পে অংশ নেওয়ার জন্য সবিনয় আমন্ত্রণ জানিয়েছেন এর আয়োজকেরা। আমরা আমাদের নিজেদের মেয়েদেরকে বলি তারা সবসময় নিজেদের ব্রেস্ট নিজেরাই পরীক্ষা করে দেখবে, এবং তারা 2 বছর বা 3 বছর পর একজন স্বাস্থ্যকর্মী তারা নিজের ব্রেস্ট পরীক্ষা করিয়ে নিলে কোনো ক্ষেত্রে ম্যামোগ্রাম, আলট্রাসোনোগ্রাম করারও প্রয়োজন হয়। যত তাড়াতাড়ি এটা আমরা চিহ্নিত করতে পারি, তত তাড়াতাড়ি চিকিৎসা করা সম্ভব, এবং যত দেরি হবে তত চিকিৎসা ব্যয়ভারও বাড়বে, এবং অনেক সময় চিকিৎসা কঠিন হয়ে যায়, এবং হয়তো বেশি দেরি হলে চিকিৎসা সাকসেসফুল হয় না। ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের প্রধান ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান ডাক্তার নাইমা মোয়াজেম,
ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগ সেক্রেটারি আয়েশা সিদ্দিকা, উত্তর সেক্রেটারি নাসরিন আক্তার, দক্ষিণ সহকারী সেক্রেটারি জান্নাতুল করিম, উত্তর কালচারাল সেক্রেটারি আখি ফেরদৌসী প্রমুখ। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।